বেড়াতে আসছেন কক্সবাজার আর এখানে আসার পরে চিন্তা করলেন নিরিবিলি পরিবেশে সবুজের মধ্যে কোথায় যাওয়া যায়। এমনটাই যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনার জন্য পারফেক্ট হবে মুন নেস্ট, মানে পাখির বাসা। এই রিসোর্টটা দেখতে আসলেই কিন্তু পাখির বাসার মতো। ছিমছাম পরিবেশে গড়ে তোলা এই রিসোর্টে রয়েছে নান্দনিকতার ছোঁয়া, আর আশেপাশে রয়েছে অনেক ফুলের বাগান। সাগর থেকে রিসোর্টের অবস্থান একটু দূরে, আর আশেপাশের জায়গাটাও অত বেশি বড় না। তারপরও যারা শান্তি পছন্দ করেন, যারা নীরবতা পছন্দ করেন, তাদের কাছে এই রিসোর্টটা ভাল লাগবে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই রিসোর্টে আসার উপায়, আর এখানে আসার পরে আপনি কি কি জিনিস উপভোগ করতে পারবেন, এই জায়গার খাবার দাবারের মান কেমন, আর এখানকার রুম এবং এখানকার সার্ভিসের কি অবস্থা, সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে কক্সবাজারে ডলফিন মোড়, আর ওই জায়গা থেকে চলে আসতে হবে পেচার দ্বীপ। সিএনজি অথবা অটোরিকশা নিয়ে আসতে পারেন, ভাড়া নিবে 300 থেকে 400 টাকা। আসার পথে রাস্তার মধ্যেই চোখে পড়বে এই সাইনবোর্ডটা। এই রিসোর্টে যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এই সাইনবোর্ডের নিচ দিয়ে যেতে পারবেন, আরেকটা হচ্ছে ক্যাম্পিং কক্স দিয়ে যেতে পারবেন। আজকে তো একটু বৃষ্টি, তাই আমরা এই রোড দিয়ে যাব। না হলে আপনি ক্যাম্পিং কক্সের যে রোড আছে সেই রোড দিয়ে সোজা অটো নিয়ে রিসোর্টের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। এই রিসোর্টে যাওয়ার রাস্তাটা একটু খারাপ, সো প্রথমেই হতাশ হয়েন না। নিরিবিলি পরিবেশে থাকার জন্য একটু কষ্ট তো করতেই হবে। ওনাদের সাথে যোগাযোগ করার পরে আমাদেরকে রিসিভ করার জন্য একজন লোক পাঠাইলো, এবং ওনার সাথে আমরা এখন যাচ্ছি রিসোর্টে। আপনার কাছে মনে হবে আপনি কোনো ঝর্ণায় আছেন, মানে ঝিরি পথ ধরে আপনাকে যেতে হচ্ছে। ব্যাপারটা মজার আবার কষ্টের। আজকে সারাদিন অনেক বৃষ্টি হচ্ছে, তাই এই রিসোর্টের সামনের যে রাস্তা পুরোটাই পানিতেরা আবৃত। আর এখানে দেখলাম বাচ্চারা মাছ ধরতেছে, মানে এখান দিয়ে মনে হয় পাহাড়ি ঢল যায়, সেখানে বাচ্চারা সবাই মিলে মাছ ধরতেছে। ব্যাপারটা দেখতে আসলেই দারুণ। তো এই রিসোর্টে না ঢুকে ওদের মাছ ধরা দেখতেছিলাম। এই রিসোর্টে যাওয়ার দুইটা পথ, এটা হচ্ছে এই পাশের অংশ, আর একটা অংশ তাদের সামনের দিকে আছে। এই অংশ দিয়ে ঢোকার পরেই আপনি রেস্টুরেন্টটা প্রথমেই চোখে পাবেন, আর সামনে বড় একটা জায়গা। রেস্টুরেন্টের আয়তন খুব একটা বড় নয়, তবে সাজানো গুছানো। এইটাই আবার তাদের রিসিপশন সেন্টার। সো আপনারা যদি আগে আগে চলে আসেন, এই রিসোর্টের এখানে বসে আপনারা ওয়েট করতে পারবেন। জায়গাটা সাজানো গুছানো, নিরিবিলি, আমার কাছে ভালোই লাগছে। আপনারা এখানে বসে আপনাদের অতিরিক্ত সময় পার করতে পারবেন। এখানে আসার পরে আবার শুরু হলো বৃষ্টি, আর চিন্তা করলাম এই রেস্টুরেন্টে বসেই বৃষ্টি উপভোগ করবো। একটু পরেই বৃষ্টিটা থেমে গেল, আর আমরা বের হলাম রিসোর্টটা ঘুরে দেখার জন্য। এই রিসোর্টের কিছু কিছু জায়গা আপনার কাছে সুন্দরবনের মতো মনে হবে, আর সামনের জায়গাটা অনেক সুন্দর। আর এইটার মধ্যে একটা ইকো ভাইব আছে, চারপাশে সবুজ, আপনার চোখের একটা শান্তি লাগবে। রেস্টুরেন্ট আর রুমগুলোর মধ্যে একটা ওয়াকওয়ে আছে, যেটা এতক্ষণ পানির মধ্যে ডুবেছিল। এখন এটা দেখা যাচ্ছে, আর আমরা যাচ্ছি রুম দেখার জন্য। সামনের দিকটা এত সুন্দর করে সাজানো গুছানো। ওরা আসলে এই পুরো রিসোর্টটাকে এত একটা ইকো ভাইব দিছে যে আপনি যেখানেই তাকাবেন লাগে। রুমটা এত সুন্দর করে সাজানো গুছানো, আপনার মনে হবে আপনি রিসোর্টে না, আপনার বাসায় আসছেন। এই রুমটা দেখে আমার কাছে ঠিক তেমনই মনে হয়েছিল। সুন্দর করে সাজানো গুছানো, খুব সিম্পলি কিছু জিনিস দিয়ে ওরা সাজাইছে। একটা ইকো ভাইব আছে, যেটার কারণে আপনার মনে হবে যে আপনি আপনার নিজের বাসায় অথবা আত্মীয়র কোনো বাসায় বেড়াতে আসছেন। বাথরুমের কন্ডিশনটা আমার কাছে ভালো লাগছে, মোটামুটি খুব সুন্দর করে সাজানো গুছানো। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই রুমের সামনে
সুন্দর একটা বারান্দা আছে এবং যেখানে বসারও ব্যবস্থা আছে। আপনি সুন্দর করে এই বারান্দায় বসে বাইরের পরিবেশটা আপনার নিজের মতো করে উপভোগ করতে পারবেন। একটু পরে তারা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসলো, যেটা মোটামুটি সুস্বাদুই ছিল। আর এখন আমরা যাব পুরো রিসোর্টটা ঘুরে দেখতে এবং আপনাদেরকে দেখাইতে যে এই রিসোর্টে আর কি কি আছে। রিসোর্টের বাকি রুমগুলো এই পিছনের দিকে অবস্থিত এবং এটা কিন্তু একটা স্পেশাল সেগমেন্ট, মানে এই জায়গাটার রুমগুলো একটু স্পেশাল এবং এগুলোর ভাড়াও কিন্তু তুলনামূলকভাবে বেশি। যদি আপনি আপনার প্রাইভেসি নিয়ে কনসার্ন থাকেন এবং আপনি যদি চান যে রিসোর্টের একটা পা শুধুমাত্র আপনার জন্যই থাকুক, তাহলে আপনি এই জায়গার রুমগুলো সিলেক্ট করতে পারেন। রুমের ভাড়া ওঠানামা করে এবং অনেক ধরনের ডিসকাউন্ট থাকে, তাই আমি রুমের ভাড়া উল্লেখ করছি না। আপনারা ওদের ওয়েবসাইট থেকে রুমের ভাড়ার সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন। এই রিসোর্টের সবচেয়ে স্পেশাল রুমের নাম হচ্ছে ক্র্যাব হাউস, যেটা খুব পার্সোনালি ওরা তৈরি করছে এবং এই রুমে যাওয়ার জন্য সুন্দর একটা ওয়াকওয়ে আছে, মানে আপনার পার্সোনাল একটা ওয়াকওয়ে আছে যেটা দিয়ে আপনি রুমে যেতে পারবেন। আর রুমটা ডুপ্লেক্স টাইপের, একটু হাইট আছে, আপনি ওই হাইট থেকে চারপাশের প্রকৃতি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। এই রুমটা হচ্ছে ওদের স্পেশাল ক্যাটাগরির রুম এবং এটার ভাড়া তুলনামূলকভাবে বেশি। যদি আপনি উন্মুক্ত পরিবেশ পছন্দ করেন এবং নিরিবিলি থাকতে চান, তাহলে সিলেক্ট করতে পারেন এই রুমটা। পুরো রিসোর্টের মধ্যে সময় কাটানোর জন্য অনেক কিছুই পাবেন। হ্যামক আছে, দোলনা আছে এবং চারপাশে ফুলের গাছ দেখতে দেখতে আপনার সময় পার হয়ে যাবে। আর সামনেই সুন্দর একটা ওয়াকওয়ে আছে, যে ওয়াকওয়ে ধরে আপনি হাঁটলেই আপনার ভাল লাগবে। চারপাশে ফুলের গাছ আর নিচে কাঠের একটা ওয়াকওয়ে, যেটার মধ্যে সুন্দর সুন্দর আশেপাশে কোনো খাবারের ব্যবস্থা নাই, তাই আপনাকে এই রিসোর্টেই খেতে হবে। আর খাবারের মান আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে আর দামটাও মোটামুটি রিজনেবল মনে হয়েছে। প্রতিজন 500 টাকা করে রাখলে আপনি মোটামুটি ভালো মানের একটা লাঞ্চ এখানে করতে পারবেন। যখন বৃষ্টি থাকবে না, আপনারা এই রোড ধরে সোজা সাগরের দিকে যেতে পারবেন। এইখানে একটা সাঁকো আছে যেটা পার হয়ে আপনারা বিচের দিকে যেতে পারবেন। সো এই রিসোর্ট থেকে হাঁটার ডিস্টেন্সে আপনি সাগর পেয়ে যাবেন এবং ওইখানে বসে আপনি সাগরের বিচের মধ্যে সময় কাটাতে পারবেন। রাতের বেলা এই রিসোর্টের সৌন্দর্য আরও বেড়ে যায়, লাইটিংগুলো খুবই সুন্দর আর এই সময়ে আপনি নিরিবিলি একটা পরিবেশ পাবেন যেটা আপনার কাছে ভালো লাগবে। আপনি চাইলে আপনার রুমের মধ্যেও খাবার অর্ডার করতে পারবেন। অনেক রিসোর্টে এই রুমের মধ্যে খাবার পরিবেশন করে না, বাট ওরা করে। খাবারের মান আমার কাছে ভালোই ছিল। রাতের বেলা আমি চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস খেয়েছিলাম, আমার কাছে খাবারটা ভালোই লাগছে। সকালবেলা পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে আর ঘুম থেকে ওঠার পরে এমন একটা সবুজ প্রকৃতি আপনি দেখতে পাবেন। রিসোর্টটা আসলেই নিরিবিলি সময় কাটানোর জন্য বেস্ট। আপনারা যদি কক্সবাজার এসে এরকম একটা পরিবেশে থাকতে চান, তাহলে আসতে পারেন এই রিসোর্টে। আসার ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা অতটা ভালো না, তারপরও সর্বোপরি সবকিছু মিলিয়ে আমার কাছে এই রিসোর্টটা আপ টু দ্য মার্ক মনে হয়েছে। যাচ্ছি না, আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো রিসোর্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।